জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, বাড়ছে পানির লবণাক্ততাও। সুপেয় পানির তীব্র সংকটে জেলার মানুষ। সরকারি হিসেবে জেলায় ৫০,০০০-এর মধ্যে কয়েক হাজার নলকূপ অকেজো। এসব নলকূপে পানি আর উঠছে না। যেসব নলকূপে পানি মিলছে তাও লবণাক্ত। সরকারি তরফ থেকে নিয়ন্ত্রিতভাবে সবাইকে সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া। ক্যাম্পগুলোতে অতিরিক্ত মাত্রায় ডিপ টিউবওয়েল বসানোর কারণবশত আমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আর প্রচুর খরার কারণে এখানে প্রায়ই সমস্যাগুলো হয়। রোহিঙ্গা ক্যাম্পে অবাধে যেখানে সেখানে পানি খাওয়ার জন্য নলকূপ বসানোর কারণে এখন আমরা স্থানীয়রা অনেক বেশি সাফার করছি। একই চিত্র উপকূলীয় কুতুবদিয়া দ্বীপেও। ভোগান্তিতে উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরের কয়েক লাখ রোহিঙ্গাও। সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার শহরের পানির চাহিদা মেটাতে ৩,০০০ গভীর ও ৩০,০০০ অগভীর নলকূপ থেকে প্রতিদিন প্রায় ৩ কোটি লিটার পানি উত্তোলন করা হয়। এতে স্থানীয় প্রায় ২ লাখ বাসিন্দার পাশাপাশি পর্যটকদের চাহিদাও মেটে। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় অধিকাংশ নলকূপে পানি ওঠে না। যতটুকু পানি মেলে তার স্বাদও নোনা। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে কক্সবাজারের ২ নম্বর এবং ৩ নম্বর ওয়ার্ডে যে সকল মানুষরা পানির জন্য দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে, সে সকল সংকটপূর্ণ এলাকাগুলোতে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। পানি নিয়ে কষ্ট যাতে না হয়, হ্যাঁ, এটার একটু ব্যবস্থা নিলে ভালো হবে। কর্তৃপক্ষ বলছে ২০২০ সালে গৃহীত ১৫০ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্পের কাজ প্রায় শেষ। ডিসেম্বর নাগাদ এই শোধনাগারের সুবিধা পাওয়া যাবে। আমরা আশা করছি সেটা আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার পৌরসভার জনগণ এটার সুফল পাবে। তবে এই সংকট নিরসনে দীর্ঘমেয়াদে টেকসই পরিকল্পিত সমাধান চান স্থানীয়রা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।